দিদিভাইরা বোনরা আমার কথা মন দিয়ে শোনো। তোমাদের কতগুলো সঞ্চয়ের উপায় বলছি। প্রথম যারা গৃহবধূ তাদের কি করতে হবে, পুরো সংসারের দায়িত্ব নিজের হাতে নিয়ে নিতে হবে। প্রত্যেক দিন বাজার করতে যাওয়ার সময় সেখান থেকে কি যেমন তেমন করেই হোক 10 টাকা বাঁচিয়ে রাখতে হবে। একটা বক্স বানাতে হবে, সেই বক্সের মধ্যে প্রত্যেক দিন 10 টাকা করে জমাতে হবে। আর একটা বক্স বানাতে হবে, সেখানে তোমার হাজব্যান্ডকে বলে দিতে হবে যে সপ্তাহে একদিন করে আমাকে 100 টাকা দেবে হাত খরচা হিসেবে। সেই 100 টাকা তোমার বক্সের মধ্যে রেখে দেবে। দেখবে সেই খুব জরুরি তো প্রয়োজন ছাড়া সেই টাকাগুলো তুমি একদম খরচা করবে না। দেখবে একদিন সেই টাকাগুলো অনেক বিরাট আকৃতি ধারণ করবে এবং তোমার একটা খুব গুরুত্বপূর্ণ কাজে লেগে যাবে। এবং তার জন্য কি করতে হবে, প্রত্যেক দিন ডাল ভাত তরকারি তো খাও। ডাল ভাত তরকারির সঙ্গে প্রত্যেক দিন সপ্তাহে 7 দিন মাছ না খেয়ে একদিন সোয়াবিন রান্না করবে, ভালো করে পেঁয়াজ রসুন দিয়ে সোয়াবিন রান্না করবে। একদিন সোয়াবিন খাবে, ডাল তরকারি থাকবে, তার সঙ্গে একটা সোয়াবিন থাকবে। তারপরে একদিন কী করবে, আবার ডাল তরকারি থাকবে, তার সঙ্গে একদিন ডিম করবে। আর সপ্তাহে 3 দিন মাছ করবে, তাহলে কী হলো, 5 দিন হয়ে গেল। আর একদিন চিকেন রান্না করবে, আর একদিন নিরামিষ রান্না করবে, পনির, ধোকা, ডালের বড়া, যেটা পারো সঙ্গে সঙ্গে পাঁপড় ভাজা, এগুলো করবে। এইভাবে নিয়ম করে তোমরা খাওয়া দাওয়া করবে, উল্টোপাল্টা কিছু খাওয়া দাওয়া করবে না। আর অনেকেই প্রত্যেক সপ্তাহে বিরিয়ানি এই সমস্ত কিনে গেছে, মোগলাই পরোটা, বিরিয়ানি, এইসব চিকেন বিরিয়ানি, মটন বিরিয়ানি, মোগলাই পরোটা, এগরোল, মোগলাই চাউমিন, এগুলো খাও। এই সমস্ত বাইরের খাবার খাওয়া একদম বন্ধ করে দেবে। কেননা বাইরের খাবার খেলে শরীরের পক্ষেও ক্ষতি হবে আর টাকা পয়সাও প্রচুর পরিমাণ খরচা হয়ে যায়। এই বাইরের খাওয়া খাবে না কেন, খাবে মাসে একদিন করে খাবে, বিরিয়ানি খাবে একদিন করে খাবে, মোগলাই পরোটা সপ্তাহে একদিন খেলে, রোল একদিন খেলে। কিন্তু অনেকেই দেখি অফিস থেকে ফেরার পথে অনেক হাজব্যান্ডকে বলে দেয়, আজকে আর রাত্রিরে রান্না করতে ভালো লাগছে না, তুমি আজকে বিরিয়ানি নিয়ে আসো, আমি বিরিয়ানি খাবো, মোগলাই নিয়ে আসো, মোগলাই খাবো। এগুলো খাওয়া শরীরের পক্ষে যেমন ক্ষতিকর, সেমনি টাকা পয়সাও অনেক খরচা হয়ে যায়। তারপরে অনেকেই বোনরা আছে উল্টোপাল্টা জামা কাপড় এই সমস্ত কিনে ফেলে। ছেলে মেয়েদের স্কুলে দিতে গিয়ে বান্ধবীকে দেখছে একটা এই জামাটা পরতে, আমাকে ওইটা কিনতেই হবে। এই যে নতুন নতুন জামা কাপড় কেনা, একাতা করে জামা কাপড় কেনা, এগুলো সব বন্ধ করতে হবে। নতুন নতুন ওই যা দেখলাম তাই কিনে নিলাম, এই নতুন ব্যাগ কিনে নিলাম, একটা জামার সঙ্গে ম্যাচিং করে করে ব্যাগ কিনে নিলাম, একটা জামার সঙ্গে ম্যাচিং করে করে জুতো কিনে নিলাম, এই মাসে প্রত্যেক মাসে একটা করে সেট কিনে নিলাম। এই সমস্ত প্রয়োজন ছাড়া অতিরিক্ত জামা কাপড় কেনা, ব্যাগ, জুতো কিছু কেনার দরকার নেই। এইভাবে নিজেদের করতে হবে। তারপরে অনেকে দেখছি প্রত্যেক মাসে বিউটি পার্লার যায়, বিউটি পার্লারের পেছনে প্রচুর পয়সা খরচা হয়ে যায়। বিউটি পার্লারে যায়, বিউটি পার্লারে ফেসিয়াল করে, এইসব আইব্রু করে। বিউটি পার্লারে যাবে না কেন, যাবে আইব্রু করার জন্য যাবে। কিন্তু কখনো বিয়ের সিজন আসলো, একটা বিয়ের নিমন্ত্রণ আসলো, তখন একটা ফেসিয়াল করলে, আবার কখনো কোনো পুজো আসলো, অকেশন আসলো, কোনো একটা অকেশন আসলো, ফেসিয়াল করলে, মুখটুক পরিষ্কার করলে। কিন্তু প্রত্যেক মাসে মাসে গিয়ে গাদাখানিক টাকা দিয়ে ওইসব ফেসিয়াল করার আর মুখ পালিশ করার কোনো দরকার নেই। হ্যাঁ, আইব্রু করতে যাবে, চুল কাটিং করতে যাবে, কিন্তু ওই মুখ পালিশ নিজেই ওই যে ইউটিউবে আছে না, ইউটিউবে দেখে নেবে, দেখে দেখো না, আমিও কি সুন্দর, ওই যে সবসময় তো আর বিউটি পার্লারে যাই না, এসব ইউটিউব দেখে আমি মুখটাকে কি সুন্দর পালিশ করে চকচক করে নিয়েছি। এই বিউটি পার্লারে যাওয়ার, এই যে প্রত্যেক মাসে যাওয়ার জন্য যে কতটা করে টাকা পয়সা খরচা হয়, এগুলো তুমি বন্ধ করে দাও। ঠিক আছে, এগুলো তুমি বন্ধ করে দাও। তারপরে তোমাদের হাজব্যান্ডরা যদি সিগারেট, বিড়ি, পান এই সমস্ত খায়, এই সমস্ত জিনিস যদি খায়, এগুলো একটু আস্তে আস্তে নানা রকম ছলে বলে ওগুলো শরীরের পক্ষে যেমন ক্ষতি হয়, টাকা পয়সাও উল্টোপাল্টা টাকা পয়সাও খরচা হয়ে যায়, ওগুলো বন্ধ করতে হয়। আর ছেলে মেয়েদের হাতে প্রত্যেক দিন 10 টাকা করে দাও, ওই চিপস ফিপস ওই যে কিনে খায়, আদিবাজি জিনিসগুলো কিনে খায়, ওগুলো ছেলে মেয়েদের যে কতটা ক্ষতি হয় তোমরা বুঝতেও পারছে না। প্রত্যেক দিন ওই টিফিন করে দেবে, বাড়িতে টিফিন করে দেবে, টিফিন খেয়ে যাবে। ওই চিপস ফিপস কেনার জন্য দেবে না কেন, দেবে, মাঝে মাঝে দেবে। প্রত্যেক দিন হাতে করে পয়সা দিয়ে চিপস ফিপস খাওয়ার জন্য বায়না করবে, ওগুলো একদম করতে দেবে না। ঠিক আছে। আর তারপরে তোমরা কী করো, ছুটির দিনে তোমার হাজব্যান্ডের যেদিন ছুটি থাকে সেদিন ছুটির দিনকেই কী করো, চলো ঘুরে আসি। মানে ছুটির দিনে এত বাহানা ভাক্কা করো যে আমাকে ঘুরতে নিয়ে যেতেই হবে, আমি বাড়িতে থাকতে পারবো না, আমার ভালো লাগে না, হ্যান ত্যান। যেখানে বেড়াও, ঘুরলেও তো পয়সা খরচা হয়, কী দরকার উল্টোপাল্টা খরচা করার। আর অনেকেই বাড়িতে মধ্যে কী করে, 3-4টে ঘরে আছে, সব ঘরে লাইট জ্বালিয়ে, একটা ঘরেও লোক থাকে না, অথচ কী করে সব ঘরের মধ্যে লাইট জ্বালিয়ে রাখে। এতে কী হয়, অনেক বিল উঠে যায়। তারপরে ঘরে লোক নেই, অথচ ফ্যান চলছে, এতেও বিল উঠে যাচ্ছে। এই সমস্তগুলো নিজেদেরকে বুঝতে হবে, নিজেদেরকে চালাতে হবে। এইভাবে করে যদি তোমরা কিছুটা সঞ্চয় করতে পারো, তাহলে তোমাদের উপকার হবে। আজকে তোমার পয়সা আছে, তোমার পেছনে সবাই থাকবে। ওই যে ফুলের মধ্যে ওই যে প্রজাপতিরা যেমন যেই ফুলে মধু থাকে বসে, আজকে তোমার টাকা পয়সা থাকলেও তোমার পেছনে সব লোক থাকবে। যেদিন তোমার টাকা পয়সা থাকবে না, কেউ তোমার সামনে আসবে না, তোমাকে সাহায্যও করতে আসবে না, কিছুও করতে আসবে না। আর মনে রেখো যে আপদ বিপদে নিজের পয়সা থাকলে, নিজের যেমন শক্তি মনোবল থাকবে, অন্যের পয়সা কেউ চাইলেও কিন্তু দেবে না। তারপরে ছেলেমেয়েরা যখন বড়
হয়ে গিয়ে তারা লেখাপড়া শিখবে এবং ভালো একটা লাইন নিয়ে পড়তে চাইবে, টাকা পয়সার প্রয়োজন হবে। তোমার যদি নিজের ক্ষমতা থাকে, জোর থাকে, তাহলে তুমি ছেলে মেয়েকে লেখাপড়া শেখাতে পারবে, অনেক মানুষের মতো মানুষ বড় করতে পারবে। আর যদি টাকা পয়সা সঞ্চয় করে না থাকো, তা না করে রাখো, তাহলে কি হবে? একটা ছেলে মেয়ে, তোমার মেয়ে খুব পড়াশোনায় ভালো হয়েছে, একটা কিছু লাইন নিয়ে পড়তে চাইছে, অথচ টাকার জন্য তুমি ছেলে মেয়েটাকে মানুষ করতে পারছো না, তখন দাঁত কামড়িয়ে হাত কামড়িয়েও কোনো উপায় নেই। তাই বলছি বন্ধুরা, বোনেরা, এখন থেকেই তোমরা সঞ্চয় করতে শুরু করে দাও। আর উল্টোপাল্টা আলতু ফালতু বাড়তি খরচা না করে নিজেরা সঞ্চয় করে নিজের জীবনটাকে আরও সুন্দর করে তোলো।